বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বিস্তারিত দেখুন আরব আমিরাত থেকে মোহাম্মদ ওসমান চৌধুরীর প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ স্কুল যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর্য পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা সৈনিকদের স্মরণ করা হয়। দূতাবাসের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী, জনতা ব্যাংক, বাংলাদেশের বিমান, বাংলাদেশি স্কুল, বাংলাদেশ সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ উল্লেখযোগ্য বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ এবং উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। বক্তাগণ তাদের বক্তব্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানাবিধ আলোচনা এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়েছেন বাংলা ভাষা। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বীকৃতি আদায় ও শহীদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান। রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই আগস্ট ছাত্র গণ আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে আমিরাত ইসলামিক প্রাইভেট স্কুল, জেন্টস স্কুল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের সম্মিলিত গান সহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ আলী, যিনি পাকিস্তান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অ্যাসোসিয়েশন আবুধাবিকে আমি অনুরোধ করছি সুন্দরভাবে শৃঙ্খলা জাকির হোসেন বৈদেশিক মিশনগুলোতে আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালে ইউনেস্কো সাধারণ পরিষদে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। সাংস্কৃতিক পরিচয়ের মর্যাদার সমন্বয় বাংলা সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের আবারও শত শত হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে আমাদের দেশের মানুষের কথা বলার অধিকার গভীর চিত্তে স্মরণ করি সেই সব শহীদদের, সেই সব আবু সাইদদের যারা বুক চিতে দাঁড়িয়েছিল ফ্যাসিস্ট গুলির সামনে, যে আমি বেঁচে না থাকলেও আমার জাতি বেঁচে থাকুক। এর জন্য আমরা যখন কাজ করব তখন আমরা কাজ করব এক হয়ে, কারণ দিন শেষে এটি আমাদের একমাত্র পরিচয়। তো 8300 ভাষাভাষী লোক যদি বলে থাকি, তো দেখা যাচ্ছে গড়ে প্রতি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে একটা করে ভাষা বিলুপ্তি হয়ে যাচ্ছে। বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের 15টি দেশের 21টি শহরে এই বাংলা ভাষা এবং সাথে সাথে বাংলাদেশের সংস্কৃতিকে বয়ে বেড়াচ্ছে। শফিউর রহমান সহ আরো অনেকে 21 মানেই কিন্তু শুধু ভাষা নয়, মায়ের কাছ থেকে আমরা শিখি প্রথম উচ্চারণ মা, এবং তারপরে শিখি বিভিন্ন কথা বলতে। এদেশের আইন কানুন আমাদের মেনে চলা দরকার। 1952 সালের ভাষা শহীদদের ত্যাগের মহিমায় আজকে আমরা একটি সুন্দর ভাষা পেয়েছি। জীবন বরণ লড়াই করে আমরা 1971-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম।
আজকে বাংলাদেশ দূতাবাসের যে অনুষ্ঠানে আমরা দাওয়াত পেয়ে সম্মানিত মাননীয় রাষ্ট্রদূত, আমাদের মাতৃভাষাকে ইউনেস্কো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষাকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের অনেক দেশ ভাষা দিবস এবং আন্তর্জাতিক ভাষা দিবসকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। I would like to thank you, Ms. Kiran, for inviting আজকের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। হে আল্লাহ, তুমি আমাদের এই ভাষা শহীদদের জন্য ইন্নাকা আনতাল রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।